গরম যা পড়িছে এতে আর মনে হয় না আমি বাংলাদেশে থাই, আসলে নড়াগাতি নামক এক মরুভূমিতে থাই। বা আসলে কি আমরা বাংলাদেশে থাকি না সৌদি আরবে থাকি না আমরা মরুভূমিতে থাকি? এত গরম কি সহ্য হয়? এই ডাক দুপুর বেলা এই রোদ আর এই যে গরম এ কি মানুষের জানে সয়? তোমরাই কও। বন্ধু একটা বুদ্ধি বাইর হচ্ছে জানিস, এত গরম এতে যে আর কি হাওয়া যায় না, এই সহ্য করা যায় না। যে আমরা মরুভূমিতে থাকি না বাংলাদেশে থাকি বুঝছি টের ফেনে মাঝে মধ্যে। আমি একটা বুদ্ধি হচ্ছে কি যাই এইবার এই ঈদের পর একটা এই কারেন্টের মায়ের বিয়ে আরবো। বিয়ে রে যে কারেন্ট যাবে ওরে দে বাতাস দেবো আমার বাতাস দে। বন্ধু বিয়ে তো উঠতে হবে, সবাই বিয়ে উঠতেছে, ওর মাথায় টেনশন একটা রয়েছে বিয়ের বউ এত টাকা ভাবো কোন দিকে আছে, এই বাজার করো তা করো বউরে শাড়ি কিন দাও এত বিষয়। টাকা নিয়ে টেনশন করা লাগবে না, আমি চাচ্ছি। আরে আবার মানুষ দাওয়াত দিতে হয়, আমার কাকার না কারো না দিলে কাকার হাতে দাওয়াত দিতে হয়। সে না একজনকে দিলি। তাও ঠিক, তা তোকে এই ভাতিজা তুই কি করলি? বিয়ে করবি ভালো কথা, ওতে বাবু আমার কোনো সমস্যা নাই, কিন্তু কথা আমার একটা, ওই মাইয়ে যেমন হয় ওই গিয়ে আমার দেখার দরকার নাই, কিন্তু মাইয়ের মা যেন নায়িকা হয় ডাইরেক্ট, নাহলে কোনো বিয়ে শাদী হবে না। এইটা আমার বাংলা কথা। তোমার কোনো টেনশনই নাই, তোমার জন্য আমি আগেতে বাইসে রাখছি। আমার শাওরির পুরো টেয়ার পুরো নায়িকা ফেল, তোমার জন্য আমি বাইসে রাখছি, তুমি আমার একমাত্র কাকা। আরে বন্ধু শোন, মায়ের মা খারাপ হয় কিন্তু শালির জন্য খারাপ হয় না, বুঝছিস? শাড়ি না হলে আমি তোর বিয়ে দেবো না। আমি আমার শালি হয়েছে চাইছে তো যেটা লাগবে সেটাই দিবা আমি। তুই খালি আমার বিয়ের সময় করে একটা হাত দিতে চাইছি হয়ে যাবে। ওকে, যত টাকা লাগে আমার দিতে নিস, আমি দেবো। আরে ভয় তোর না, শালি আমার আছে, কিন্তু তোর সাথে আবার শালি দেবো না আমি। তুই যে এই যে 4 বছর সুমায়ের সাথে সাদিয়ার সাথে রিলেশন করে শেখা খাইছিস, ওই যাইনি আমি তো আমার শালি তোর সাথে দেবো না নে। আমার শালি তুই এই যে গাঁজা খাস বিড়ি খাস ওই করা ওই করে আমি তোর সাথে শালি দেবো না নে। ওই আশায় থাকলে লাভ হবে না নে বন্ধু, শালি আমার আছে কিন্তু তোর দেবো না নে। যা বিয়ে তো উঠতে হয়, যাই শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি টাকাটা দিয়ে আনি, আমার টাকাটা রয়েছে আমার বেড়ে দিয়ে আনি আর কি। এ কাকা চলো এই তো বাবু কি আইছে? আমার শাড়ি দেয় না, তুমি না আমার শাড়ি আছে। তোমার শাওরি যদি ভালো মাল না হয় ও আমারে বাবু দেখাতে নিয়ে যাবে না, আমি আবার ওই যে রাশিয়ান মাল ছাড়া পছন্দ করি না। আমার শাড়ি আছে তুমি দেখি চলো, এমন বুড়ো বুড়ো বিটার আমার শাড়ির ভিতরে ঘুরে। বাবু তাহলে এক কাজ করা যায়, চলো যাই। কিন্তু দাঁড়াও দাঁড়াও, কথা আছে। কি কথা? আমার বকাটে বললাম চা পয়সা না, এই যে মানি ব্যাগ পুরো ফাঁকা, আমি বরঞ্চ মিষ্টির চা আমার দিতে পারবো না, তুমি যদি দাও তাহলে দাও। আরে সমস্যা না, চলো আমার বিরিয়ানি চলো দি তোমার চলে চা খাই, চলো। আমার শাড়ি দিয়ে আসি। বাপু মায়ে আমার একের মনে করবা যে মায়ের মনে করবা মায়ে নিলি মায়ের মা সাথে সাথে ফিরিয়ে দিয়ে দেবো দরকার হয়। মনে করবা মায়ে আমি ছোটকালে দিয়ে আসতেছি, ওই যে সালটা আইসে টাকা পয়সা দিয়ে মায়েরা দিচ্ছি, টাকা পয়সা না থাকলে বাবু আমি দিতাম না। ওই টাকা তোমার শাশুড়ির আবার একটু টাকার লোভ আছে তো, তাই ওই যে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তাইতে আমার মায়ের জন্য আবার অযত্নে রাখে না, অযত্নে রাখলে কিন্তু আমি মায়ের নিয়ে আসবানি। বিয়ে সেদিন আমার খুবই তারা, আমার চাষা ও আসবে না, ওর কাজ হয়ে যাবে না। বাপু মায়ে আমার একের, তবে কথা আমার একখান, তোমার চাষারে ছাড়া কিন্তু আমি মায়ে উঠে দিচ্ছি না, কারণ তুমি পোলাপান মানুষ বিরক্তি আইছো, তোমার টাকা পয়সা আছে বলে মায়েরা দিচ্ছি, তাই তো তোমার চাষারে আনো আর যারে আনো তারে না আনলে আমি কিন্তু মায়ে দেবো না রে। চাষারে নিয়ে কোনো টেনশন নাই, আমার চাষা ও কুয়া মারতে চলে আসবে না, আমার চাষারে শাউরি খান দিচ্ছে না, ও চাষা কুয়া মারতে চলে আসবে না। কি বাপু তুমি কথা কান কইলে কি শাউরি নেবা মানে আমি কার বাল ছিড়তেছি, মাই আমি ঘরে পাঠাই দিছি, দরকার নেই ওই বিয়ে আমি দেবো না, আর আমার বউ আমি দিতে পারবো না, আমার কিটা বাল ছিড়ে দিবে না, আমি ভাত কিনতে দেবে নাকি? এই রে শ্বশুর মনে বুঝিয়ে ফেলাই দিছে রে, কথা কান দূরে ফেলাইছে রে, কথাটা কি কইলাম? আর না 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 ওই বলি না, আমি ওই বলি নাই, অন্যতা বুঝাতে চাইছি। চাচা আমার চলে আইছে, চাচা আসলে এদিক। আরে কি হয়েছে বাবু, কি হয়েছে? শোনো বাবু কথা আমার একটা, শাল আমার খুবই ভালো মাশাআল্লাহ, তুমি মাইয়ে দিতে পারো, ও কিন্তু ঠিকঠাক কাজকর্ম করে না বাবু, কারণ তুমি দিতে পারো, আমি যে আছি কোনো সমস্যা নাই। তার মায়ে আমি দেবো তাহলে ঠিক আছে, তার কাজ কাম করে না, তারপর মায়ের বালছিরি খাওয়াবে নাকি? হ্যাঁ তোমার একটাই কথা কই, বাইর বেটা আমার একটা,
তবে টাকা পয়সার আমার কোনো অভাব নাই, তুমি মায়ের দিতেই পারো, আমারটা তো আছে, ও কোনো তোমার চিন্তাও লাগবে না, ও যতদিন আছে ও খাবে, কোনো সমস্যা নাই। চাচার টাকা পয়সার অভাব নাই, চাচার মানে তো বাইর বিটার। এখন কি করি, মায়েরাও রাজি, এখন না দিলি মায়েরা আবার কি করবে না। এ বাবু তাহলে দে, কাজী ডাক দে, বিয়েটা করাই দে, ভালো মন্দ যা খায় আর তাই, এছাড়া আর কি ওর আর আছে জীবনে। এই বাল ছিড়া গরমে বাতি যারে বিয়ে তো দিলাম, এই 42 ডিগ্রি গরম, আমার নিজের যে অবস্থা, ওরে আর কি কব, কি বাড়া উঠতেছে, কার বাড়া এখানে খোঁজ খবরও নিলাম না, তো মনে হয় না ও ঠিকঠাক আছে, একটু ঝামেলাই আছে। তো আমার আর কিছু করার নাই, দেখি একটু খোঁজ খবর নিয়ে আর কোনো ব্যবস্থা আছে নাকি না, ওদি বাড়া যায় এবার কি বাড়া, আমি নিজেই নিজেই খোঁজ রাখতে পারি না, আবার আর একজনের কি অর্ব না অর্ব কিছু বুঝতেছি না, তাই না, খোঁজ খবর একটু নিয়ে টিয়া যায় নাকি। এই গরমে বিয়ে রে শান্তি নাই। সেরে ভাই এত দাঁড়ে দাঁড়ে তোর বসতে করছে, তোর বিয়ে রে কইছে জ্বালা, আবার দাঁড়ে দাঁড়ে এসে বসতেছি। এই গরমে তো বাঁচতেছি না, নিজেই বাঁচতেছি না, আর তোরে কি কব, তো সরেন তো আমাদের, সরেন তো সর। এই 43 ডিগ্রি গরমে মায়ে তো দিলাম বারা বিয়ে দিয়ে, কিরম কি আছে, আমি তাই এসি তলে বারা, আমি খোঁজ খবর কি নেবো, যাক যেরম আছে জামাইরাতেও তুলে দিছি, কাকার টাকা পয়সার অভাব নাই, এসি তো মানে বাড়ি 2-3টা আছে, এখন আমার আর কি করার, দিছি যা উঠোই দেওয়ার দিছি, বেজাল শেষ আমার। তোরে আর কি কব, তোরে শাদি দেওয়ার কথা কইছিল, আমারে কইছিল শাদি দেবে, তার তো কোনো খোঁজ বোঝ নাই, এই কয়দিন আগে দিলাম 50 লাখ টাকা, ওর কোনো ইশারি আমি বললাম না। আসলে 50 লাখ তো আমাকে নিয়ে খালো, এখন কি কব না, না চুপ করে থাই। আসলে বিষয়টা হচ্ছে কেন কি, ওকে এই কাজটা ঠিক করলো কো, না একদমই ঠিক করলো, ও করলো। তোমার বাড়ির ভিতরে হয়তো ওরা এবার মাফ করে দাও। আরে বাবু মাপ তো করলাম, ও কাজটা করলো কি তাই করি, ওর দিয়ার কথা আমার শাওরি, শাওরি তো বাড়ির দ্বারে, শাওরি দেখালোই না, এটা কোনো কথা।